নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ান্স ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে নতুন একটা কাজে লেগে পড়লাম আজ। সকালবেলা থেকেই তিয়ান চোখটা জাস্ট খোলা থেকে শুরু করেছে, মাম্মা আজকে কেক খাবো, মাম্মা কেক বানাও। ও ঘুম থেকে উঠেই কেন জানি না আজকে এত জেদ করছিল। অনেকটা টাইম লাগে। কখন খাবো? ওটা হয়ে যাবে তারপরে তো খাবি। তাহলে আমি কখন খাবো বলো? বলছি হয়ে যাবে তারপরে খাবি। আসলে কালকে অফিস থেকে আসার সময় তিয়ানের পাপা বেকিং পাউডার আর কোকো পাউডার নিয়ে এসছে। যে তিয়ান মাঝে মধ্যে এরম বলে যে কেক খাবো, তো সেই জন্য এই দুটো নিয়ে এসে রেখে দিয়েছে যে বাড়িতে ডিম দুধ সবই আছে, একটু কেক বানিয়ে নেওয়া যেতেই পারে, মাঝে মাঝে করে দেবো। তো ওই যে দেখেছে এটা কেক বানানোর জন্য লাগে ভ্যানিলা এসেন্স বা ডিম, এগুলো দেখছে, ওগুলো আনা। ওটা দেখেই কালকে আমি বললাম অন্য একদিন তোমাকে আমি কেক বানিয়ে দেবো। তো ওই ঘুমিয়েছে, আমার মনে হয় সকালবেলা উঠে ওর ওই কথাটা মনে পড়ে গেছে। তো সেই জন্য বলছে কেক বানাও মামা, কেক বানাও। তো কি আর করব, সকালে ঘুম থেকে উঠে তিয়ানের পাপা এখনও ওঠেইনি, আমি বসে গেছি তিয়ানকে নিয়ে কেক বানানোর কাজে। আমার ব্যাটার মোটামুটি কমপ্লিট, আর কড়াইটাও গরম হয়ে গেছে, আর এখানে আমি বসিয়ে দিলাম। হোক ততক্ষণ আমি আদার্স যেগুলো কাজ আছে টুকিটাকি সেগুলো করে নিয়ে তারপরে এগুলো ঠান্ডা করে তো তিয়ানকে খেতে দেব। কেমন হয়েছে বাবা কেকটা? হ্যাঁ, একটু উঠছে না। এই তো উঠছে, হ্যাঁ এই তো, এভাবেই খা। কেমন টেস্টি কেমন সেটা বল। ও বাবা, টেস্টি কেমন? ভালো। কেকটা হয়ে যাওয়ার পরে যে সেটাকে একটু ঠান্ডা করে তারপরে ওই বাটিটা থেকে বের করে কেটে কেটে দেবো, সেটার আর তর তিয়ানে সহ্য হলো না। ওইভাবেই খাবে, আমাকে ওই বাটিটা ধরেই দাও। তো সেই জন্য ওকে ওইভাবেই দিয়ে দিলাম যে খা, তোরই ওটা, তুই যা ইচ্ছে তাই খা। আর এর মধ্যে বাজারও চলে এসছে, তো বাজারগুলো একটু তুলে রাখছি, কারণ আমি আর তিয়ানের সামার ভ্যাকেশনের ছুটি পড়ে গেছে, বাড়ি যাচ্ছি। তো অল্প অল্প করে কিছু দরকার ছিল, ওর পাপা একা থাকবে একার জন্য, তো একার জন্য যে সমস্ত কিছু টুকিটাকি দরকার সেগুলো নিয়ে নিলাম। একটু দই নিয়ে এসছে, এবার একটা আম দই, একটা এমনি টক দই, আর মুসলি নিয়ে এসছে ওর পাপা, সকালবেলা যাওয়ার সময় মুসলি খেয়ে বেরোয়, তো সেটা মুসলি। আর চালও এনেছে, চাল অল্প আনতে বলেছি, বেশি আনতে বলিনি, কারণ এতদিন আমি থাকবো না, বেকার চালে পোকা টোকা যদি ধরে যায় ঠিকমতো রাখতে পারবে না। আর তার সঙ্গে দেখছি দুটো আম নিয়ে এসছে। এর আগের দিন এনেছিল আম, তবে ওই আম দুটো খুব ভালো ছিল, আর এই আম দুটো কেমন হবে জানি না, একটু সবুজ সবুজ লাগছে, বুঝতে পারছি না, কেটে খাওয়ার সময় দেখা যাবে। আর একটু বাজার সামান্য, যেটুকু আমরা এই কয়েকদিন থাকবো, দুদিন এখনও আছি, তো এই দুদিনের জন্য বাজার নিয়ে এসছে। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখুন, ও নিয়ে এসছে সজনে ডাঁটা। তো সজনে ডাঁটার কিচ্ছু নেই, ওটা একদম পুরো শুকনো, এটাকে রান্নাই করা যাবে না। একটু চাপ দিলাম, তাতে বীজগুলো বেরিয়ে এলো, আর বীজগুলো এত শক্ত, এগুলো খাওয়াই যাবে না। আর নিয়ে এসছে পালং শাক, ছেলে মানুষ বলে কথা। আর আসল কথা কি, ব্লিঙ্কিটে বাজার করলে ভালো করে দেখা যায় না, তো ওরা কেমন কি দিয়ে দেবে সেটা খুব একটা ভালো হয় না, আমার পছন্দ হয় না, অনেকের হতে পারে। তবে শাকগুলো যেগুলো থাকে মাঝে মাঝে ওগুলো একদম ন্যাতানো থাকে, আর এই যে এখানে একসাথে সব দিয়ে দেয় তো একটা প্যাকেটের মধ্যে, তো তাই জন্য একটু সব সবজিগুলো একটু খারাপ হয়ে যায়। একটু চিনি দিয়ে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি, ওই আম দুটো আছে, ওই আম দুটোর ব্যবস্থা করব। তাই চুরি করব? কেন? তুই আমাকে ধরবি? ও তুই পুলিশ, আমি চোর সাজবো? আচ্ছা দাঁড়া, আগে এটা করে নি, সাজছি দাঁড়া। আমার দুধ জাল দেওয়া মোটামুটি কমপ্লিট, চলুন তবে একটু তিয়ানের সঙ্গে চোর সেজে আসি। কি করবো? ও ডাকটা নেব, নিয়ে কি করব, দৌড়াবো? আচ্ছা ও আচ্ছা ঠিক আছে, চল। এই যে ডাকটা, ও ডাকটাই যে নিলাম, এবার আমি দৌড়াবো। ঠিক আছে, আমি পিছনে পিছনে দৌড়াচ্ছি। ও পেছন ঘুরতে হবে? ও অমন করে দৌড়াতে হবে? আচ্ছা নে, অমন করে দৌড়াচ্ছি। ওরে বাবারে, ধরে নিল রে,
ও হ্যান্ডস আপ, হ্যান্ডকাপস না, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। আমার হাত বেঁধে দিলেন, ওটা কি হচ্ছে আবার? আসো আমার সাথে। আপনার সাথে যাব? চলুন, কোথায় নিয়ে যাবেন? পুলিশ কি ঘোড়ায় চড়ে আসে? ঘোড়ায় চড়ে আসে পুলিশ? সারাটা দিন বাড়িতে একা একা কি করবে, ও আমার সাথেই লেগে থাকে। মামা এটা করব, টিভি দেখে, টিভি থেকে এটা ওটা শেখে আর এগুলো আমার সাথে অ্যাপ্লাই করে। এই হচ্ছে তিয়ানের ঘোড়া। এটা পুরোটা হোয়াইট ছিল, ওর ভাল লাগছিল না হোয়াইট, আমার সমস্ত নেল পালিশ দিয়ে ওটাকে পুরো রেড কালার করে দিয়েছে। মাই ঘোড়া, মাই ঘোড়া, মাই হর্স, মাই ঘোড়া, মাই হর্স। এটা তোমার ডাক। আচ্ছা, আমার ডাক, আমার হাঁস এটা। তোমার হাঁস, ডাকছে হাঁস। টাটা বাই। দুপুরে রান্না শেষ করে ফেললাম, এখন ওদের খেতে একটু দেরি আছে। পাপা ছেলে আর দুজনের একজন এখন খাবে না, তো ভাবলাম এই আমগুলো যে আছে এই আমগুলোর একটা ব্যবস্থা করি। সকালের খাবারের সাথে এই আমটা তিয়ানের পাপাকে দিয়েছিলাম, বললে একটু টক, তো সেই জন্য আর খেলো না। তার তিয়ানেরও তো আম পছন্দ না, ওকে জোর জবরদস্তি করে দেয়া হয়, আর তার মধ্যে যদি টক আম হয় আরই খাবে না। তো তাই ভাবলাম যে এই দুটো আমের এখন ব্যবস্থা করি। আমগুলোকে এভাবে ছুলে নিয়ে তারপরে এটার একটা কিছু বানাতে হবে যাতে ওদের কাছে খেতেও ভালো লাগে আর বাচ্চাদেরও পছন্দ হয়। কারণ তিয়ান তো ওর পাপার মতোই হয়েছে, খেতে চায় না আম, মানে কোনো ফ্রুটসই খাবে না, শুধু কলাটা দিলে একটু খায়, আর তাছাড়া ও বেশি খুব একটা পছন্দ করে না। তো আমগুলোকে এভাবে কেটে নিচ্ছি, কেটে নিয়ে মানে এটা এমনিও করা যায়, যেহেতু শক্ত আছে আমগুলো তাই চিপে নিলাম না, কারণ এটা চেপা যাবে না, শক্ত শক্ত আছে। আসল কথা কি, ফার্স্টে আমি যখন দেখেছিলাম আমটাকে, ওই গ্রিন কালার দেখেই আমি বুঝে গেছিলাম যে এটাকে বোধহয় খাওয়া যাবে না আর টক লাগবে খেলেও। আম কাটা কমপ্লিট, এবারে আমি মিক্সির মধ্যে এই সবগুলো আমকে দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে একটু চিনি দিয়ে দেব কিছুটা, কারণ যেহেতু আমটা টক সেরমভাবে দিতে হবে। মিষ্টি হলে আবার চিনিটা অল্প দিলেও হয়, আর তার সঙ্গে গুঁড়ো দুধ, তো সেটা দিয়ে মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি। এবার তারপরে পুরোটা আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এবার বাটিটা একটু বড় নিলে ভালো হয়, কারণ এর মধ্যে আরও দুধও দেব, তো সেই জন্য একটু বড় নেওয়াটাই বেটার। তাছাড়া আবার চেঞ্জ করতে হবে অন্য একটা বাটিতে। কতটা দুধ দেব সেটা ডিপেন্ড করে নিজেদের ওপরে, কারণ আমি অল্প দুধে করব নাকি বেশি দুধে করব। এটা অ্যাকচুয়ালি মিল্ক শেক, তো এটা খেতে ভীষণ 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 সুন্দর লাগে। আমি একদিন এর আগের দিন এনেছিল, সেদিনও বানিয়েছিলাম, তো খুব ভাল লেগেছে জন্যই আমি আবার বানালাম। তো এটা অ্যাকচুয়ালি এরকম হ্যান্ড বিটারে না করলে এটা একটু প্রবলেম হয়, এটা হতে চায় না, দুধ দিয়ে এরকম ঘোরালে সেটা হতে চায় না। তো আমি মোটামুটি এরকম ঘন রেখেছি। এবারে এটা বাটিতেও দেওয়া যেতে পারে, ফ্রিজে রেখে দিলে ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে। তো এটা বাটিতে করে আমি আগে ওর পাপাকে দিয়ে আসছি। ওর পাপা তো আমটা খায়নি, ওই আমটা ফেলে দিয়েছিল, হাফ যেটা দিয়েছিলাম, তো সেই জন্য পাপাকে দিয়ে এলাম, তিয়ানকেও একটু খাওয়ালাম, আর এই বাটিটা ধরে পুরোটা আমি রেখে দিচ্ছি ফ্রিজে। তুই ডাক্তারের ওটা কেন নিচ্ছিস? হ্যাঁ, ডাক্তারের ওটা রেখে যা, টেথোস্কোপটা রাখ, টেথোস্কোপটা রাখ, যদি নিয়ে নেয় ওটা হারিয়ে যাবে, দিয়ে রেখে দাও ওখানে, হারিয়ে যাবে ওটা অন্ধকারের মধ্যে। ওটা বাবাকে দিয়ে যা। হ্যাঁ চল, হ্যাঁ এসে নিস। বিকেল 5টা বাজে, ঘুম থেকে উঠলো তিয়ান দুপুরবেলা। তো ঘুম থেকে উঠে বলছে মাম্মা একটু ছাদে যাব। তা আমিও ভাবছি যে আমিও কি করব ঘরে বসে বসে, তো একটু ছাদে যাই, গেলে ভালোও লাগে। ছাদে অনেকেই অনেক সময় ওঠে, বিকেলবেলা করে তো ওঠেই। চলুন দেখি, কেউ থাকলে আপনাদের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দেব। কোনো দিন থাকে, আবার কখনো কখনো থাকে না, তো আমি বুঝতে পারি না। আর তিয়ানের একা বোরিং লাগে বাড়ির মধ্যে, তো সেই জন্য ওপরে নিয়ে আসি, পুরো খোলা ছাদ থাকে, এটাতে ও এই ওর ঘোড়াটা নিয়ে খেলে, আর ডগি গাড়িও আছে সেটা নিয়েও খেলে। এই যে ছাদের ওপর সাদা সাদা মতন দেখছেন, এগুলো নাকি মানে ঘরটা ঠান্ডা রাখার জন্য দেয়া হয়, যার যার ফ্ল্যাটের ওপরে দরকার শেষে দিয়ে দিয়েছে। আমি ফার্স্টে ভেবেছিলাম ড্যাম প্রুফ বোধ হয়, হয়তো লিকেজ হচ্ছে তাই জন্য। তো তারপরে আবার একটা দাদা আছে এখানে, বলল না এটা লিকেজ তো ঠিক আছে, লিকেজ তো ঠিক হয়ে যায়,
কিন্তু এই যে প্রচণ্ড গরমে ওপরের যে সূর্যের তাপটা ছাদটাকে অতটা গরম হতে দেয় না, তো তাই জন্যই এটা দেয়া হয়। কেউ যার ইচ্ছা হয়েছে সে দিয়ে নিয়েছে, যার ইচ্ছে হয়নি দেয়নি। তবে আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে দুপুরবেলা বৃষ্টি হয়ে গেছে আর মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে রাতেরবেলা বৃষ্টি আসবে। আর আমার এই জায়গাটা সব থেকে ভাল লাগে। আমি আর তিয়ান এখানে এসে দাঁড়িয়ে থাকি। এই যে দেখুন এখান থেকে কি সুন্দর এরোপ্লেনগুলো যায়, আমার খুব ভাল লাগে দেখতে। আমাদের একদম এয়ারপোর্টের ওখানেই বাড়ি, তো তাই জন্য 5-10 মিনিট পর পর এরম আওয়াজ শোনা যায়, বেশ ভাল লাগে। আর ছাদে উঠলে তো সবসময় দেখাই যায়, কোনো কোনো এরোপ্লেনের লাইটগুলো জ্বলে। আর রাত্রেবেলাটায় লাইটগুলো বেশি দেখা যায়, দিনের বেলা অল্প, যেটা নীল জ্বলে, নীল লাল যেগুলো জ্বলে সেগুলো দেখা যায়, হোয়াইটটা তো আর দেখা যায় না। দেখলেন তো কেমন ওপরে আসতে না আসতেই সন্ধ্যা লেগে গেল, সেই জন্যই আসতে চাই না। আর এলে এখানটা বেশ হাওয়া হয়, তো যেতে ইচ্ছে করে না। তো এখন না হলে যেতেই হবে, আর কি করব। তিয়ানকে একটু পড়তেও বসাতে হবে, আর টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো সেরে ফেলি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।